হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজ আমি কথা বলবো পাপমোচনী একাদশীর সম্পর্কে। হিন্দু ঐতিহ্যে পাপমোচনী একাদশীর গভীর আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। বিশেষ করা হয় যে এই উপবাস পালন ভক্তদের অতীতের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করতে এবং তাদের মন ও আত্মাকে পবিত্র করতে সাহায্য করে। শাস্ত্র এ ব্যাপারে কি বলছে তাহলে আমরা জেনে নেব। শাস্ত্র অনুসারে এই দিনে উপবাস এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা নেতিবাচক প্রভাব দূর করতে সাহায্য করে, শান্তি বয়ে আনতে পারে এবং ভক্তদের ধার্মিক জীবনের দিকে পরিচালিত করতে পারে। অনেকে এই একাদশীকে আধ্যাত্মিক প্রতিফলন এবং আত্মশৃঙ্খলার সুযোগ বলে মনে করেন। এই দিনে যেসব আচার অনুষ্ঠান পালন করা হয়, পাপমোচনী একাদশী পালনের সময় ভক্তরা বেশ কয়েকটি ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান অনুসরণ করে থাকেন। যেমন ভোরে ঘুম থেকে উঠে পবিত্র স্নান করা, ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করা এবং প্রদীপ জ্বালিয়ে নিবেদন করা, খাবার ছাড়া বা সামান্য ফল মূল খেয়ে উপবাস পালন করা, বিষ্ণু মন্ত্র জপ করা এবং পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত মন্দিরগুলিকে পরিদর্শন করা, ঠাকুরের নাম জপ করা। উপবাসের সময় শস্য, পেঁয়াজ, রসুন এগুলি থেকে অনেক ভক্তরাই দূরে থাকেন বা এড়িয়ে চলেন। ভক্তরা কিভাবে উপবাস ভাঙেন এখন জানবো আমরা। একাদশীর উপবাস সাধারণত পরের দিন দ্বাদশীর দিন পারণা তিথিতে ভাঙা হয়। ভক্তরা প্রথমে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন এবং তারপর উপবাস শেষ করার জন্য সাধারণ খাবার গ্রহণ করেন। ঐতিহ্যগতভাবে খাবারে ফল, দুধ অথবা শস্য ছাড়া তৈরি হালকা নিরামিষ খাবার অন্তর্ভুক্ত থাকতে পারে। পাপমোচনী একাদশী ভক্তদের অনুতাপ, ক্ষমা এবং আধ্যাত্মিক বিকাশের গুরুত্ব সম্পর্কে স্মরণ করিয়ে দেয়। এই দিনটি মানুষকে ইতিবাচক কর্ম, প্রার্থনা এবং ভক্তির উপর মনোনিবেশ করতে উৎসাহিত করে। অনেক ভক্তরাই মনে করে যে একাদশী পালন কেবল উপবাসের জন্যই নয়, বরং আভ্যন্তরীণ পবিত্রতা অর্জন এবং ঐশ্বরিকতার সাথে তাদের সংযোগকে শক্তিশালী করার জন্য একটা বিশেষ মাধ্যম। 2026 সালের 15ই মার্চ পাপমোচনী একাদশী পালন করা হচ্ছে, যা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত উপবাস এবং প্রার্থনার মাধ্যমে আধ্যাত্মিক শুদ্ধি লাভের জন্য ভক্তদের একটি গুরুত্বপূর্ণ দিন। হিন্দু ক্যালেন্ডারে পাপমোচনী একাদশী একটি গুরুত্বপূর্ণ দিন, যা ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত। পাপমোচনী শব্দের অর্থ ভক্তদের পাপ থেকে মুক্তিদানকারী। এই একাদশী উপবাস পালন করলে নেতিবাচক কর্মফল শুদ্ধ হয় এবং আধ্যাত্মিক শান্তি আসে বলে বিশ্বাস করা হয়। 2026 সালে পাপমোচনী একাদশী 15ই মার্চ রবিবার পালিত হবে। তাহলে বন্ধুরা, এখন আমরা জেনে নেব পাপমোচনী একাদশী 2026-এর তারিখ এবং সময়টা। তো পাপমোচনী একাদশী পালনের গুরুত্বপূর্ণ সময়গুলি হলো: একাদশী শুরু হবে 14ই মার্চ 2026 সকাল 8টা 10 থেকে এবং একাদশী তিথি শেষ হবে 15ই মার্চ 2026 সকাল 9টা 16-তে। পারণার সময় হলো 16ই মার্চ 2026 সকাল 6:30 থেকে 8টা 54-র মধ্যে। পারায়ণ দিবসের দ্বাদশী শেষ মুহূর্ত 16ই মার্চ 2026 তারিখে সকাল 9টা 40 মিনিট। যেসব ভক্ত উপবাস পালন করেন তারা সাধারণত দ্বাদশীর দিন পারায়ণের সময় উপবাস ভাঙেন। পাপমোচী একাদশী তাৎপর্য
আমরা এখন জানব। হিন্দু ঐতিহ্যে পাপমোচনী একাদশীর গভীর আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন ভক্তদের অতীতের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করতে এবং তাদের মন ও আত্মাকে পবিত্র করতে সাহায্য করে। শাস্ত্রে বলছে এই দিনে উপবাস এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা নেতিবাচক প্রভাব দূর করতে পারে, শান্তি বয়ে আনতে পারে এবং ভক্তদের ধার্মিক জীবনের দিকে পরিচালিত করতে পারে। অনেকে এই একাদশীকে আধ্যাত্মিক প্রতিফলন এবং আত্মশৃঙ্খলার সুযোগ বলেও মনে করেন। পাপমোচনী একাদশীর দিন আমরা কি করব? প্রথমে আমরা ভোরে ঘুম থেকে উঠে পবিত্রভাবে স্নান করব। ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করব, প্রদীপ জ্বালাবো। খাবার ছাড়াই অথবা সাধারণ সাত্ত্বিক খাবারের মাধ্যমে উপবাস পালন করব। বিষ্ণু মন্ত্র জপ করব, পবিত্র গীতা পাঠ এসব নিয়ে আমরা সময় কাটাতে চেষ্টা করব। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত মন্দিরগুলিতে পরিদর্শন করব। অনেক ভক্ত উপবাসের সময় শস্য, পেঁয়াজ, রসুন এগুলি এড়িয়ে চলেন। ভক্তরা কিভাবে উপবাস ভাঙবেন? একাদশীর উপবাস সাধারণত পরের দিন দ্বাদশীর দিন পারায়ণ তিথিতে ভাঙা হয়। ভক্তরা প্রথমে ভগবানের বিষ্ণুর কাছে প্রার্থনা করেন এবং তারপর উপবাস শেষ করার জন্য সাধারণ খাবার গ্রহণ করেন। ঐতিহ্যগতভাবে খাবারে ফল, দুধ অথবা শস্য ছাড়া তৈরি হালকা নিরামিষ খাবার অন্তর্ভুক্ত থাকতে পারে। পাপমোচনী একাদশী কি সত্যি পাপ মোচন করার জন্য সবাই পালন করে থাকেন? না বন্ধুরা, পাপ মোচন করার জন্যই যে সবাই করে থাকেন এটা কোনো কথা না। পাপমোচনী একাদশী ভক্তদের অনুতাপ, ক্ষমা এবং আধ্যাত্মিক বিকাশের গুরুত্ব সম্পর্কে স্মরণ করিয়ে দেয়। এই দিনটি মানুষকে ইতিবাচক কর্ম, প্রার্থনা এবং ভক্তির উপর মনোনিবেশ করতে উৎসাহিত করে। অনেক বিশ্বাসীর কাছে এই একাদশী পালন কেবল উপবাসের জন্যই নয়, বরং আভ্যন্তরীণ পবিত্রতা অর্জন এবং ঐশ্বরিকতার সাথে তাদের সংযোগকে শক্তিশালী করার একটা বিশেষ মাধ্যম। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে আজকের পাপমোচনী একাদশী সম্পর্কে হিন্দু ধর্মে একাদশী খুবই গুরুত্বপূর্ণ একটি তিথি। বিশ্বাস করা হয় এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করলে মানুষের পাপ দূর হয় এবং জীবনে সুখ শান্তি আসে। পাপমোচনী একাদশী সাধারণত চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন করা হয়। এই দিনে ভক্তরা উপবাস রাখেন এবং ভগবান বিষ্ণুর আরাধনা করেন। এই ব্রত পালন করতে গেলে আমাদের যে নিয়মগুলি পালন করতে হয় সেগুলি আমি কিছু বলেছি, এখন আরও কিছুটা বলছি। এই দিনে ভোরে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরতে হয়। তারপর ভগবান বিষ্ণুর সামনে প্রদীপ জ্বালিয়ে ফুল ও ফল অর্পণ করতে হয়। অনেক ভক্ত সারাদিন উপবাস থাকেন এবং রাতে ভগবানের নাম জপ করেন। আমাদের হিন্দু ধর্মে বিশ্বাস যে এই ব্রত করলে আমরা কী ফল পাই। তো আমরা অনেকেই বিশ্বাস করি যে পাপমোচনী একাদশীর ব্রত পালন করলে মানুষের পাপ দূর হয়, জীবনে শান্তি আসে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয়। আপনারা যদি এই ধরনের ধর্মীয় তথ্য ভালোবাসেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। আগামী নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসব পাপমোচনী একাদশীর ব্রত কাহিনী। আজ এখানেই রাখছি বন্ধুরা, আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।